আমাদের নিজে যারা কিন্তু খুব থেকে গিয়েছিলেন সেই পরিবার থেকে তিনি এসেছেন এবং সারা জীবন দক্ষিণপন্থী আন্দোলনকে সামনে রেখে তিনি সবসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় এগিয়ে গেছেন, কখনো পিছু হয়নি। আজ প্রায় ৮০ বছর বয়সেও তিনি কিন্তু প্রায় শারীরিকভাবে তিনি অক্ষম হলেও তার মন থেকে আজকে তিনি উপস্থিত হয়েছেন। আমি তাকে প্রণাম জানাচ্ছি। আজকে সবার সবাই রয়েছেন আমাদের প্রিয় বিধায়ক সামান্য মমতা ভূঁইয়া। আপনারা মমতা ভূঁইয়া সম্পর্কে বলবার আমাদের কিছু নেই। যখন সারা বাংলায় বিপ্লবী অত্যাচারে আমরা প্রত্যেকে অত্যাচারিত, সে সময় আমাদের সভাপতি আমাদের সহযোগিতা অজিত ভূঁইয়া মহোদয় আমরা একসঙ্গে সবাই থেকে সেই আন্দোলনে সামিল হয়েছি। তার যোগ্য সহযোগী মমতা ভূঁইয়া সবাই রয়েছেন। আমাদের সবাই ভাষায় সাংগঠনিক সম্পাদক এগুলা যেদিন আমাদের জাতীয় কংগ্রেস থেকে বিভাজিত হয়ে এই দলটি তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। রাষ্ট্রীয় প্রান্তে প্রান্তে তিনি সাইকেল করে আমাদের সময়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন, প্রয়োজনীয়তার কথা বলেছিলেন, যেন আমাদের কংগ্রেস থেকে ফিরে আসতে হবে। সেই অবহেলা আমরা তাকে প্রণাম জানাচ্ছি। আজকে হাজারো রাষ্ট্র সত্ত্বেও আমাদের সম্মান কারণ সম্মিলিত এই সবাই রয়েছে। সকাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সাধারণ সম্পাদক আমি মনে করি যে মহিলা কংগ্রেসের অন্যতম নেতৃত্ব দিয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে। আমাদের রাজনীতি ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সদস্য শিক্ষক আমাদের অত্যন্ত প্রিয় ভাজন রবীন্দ্র সিংহরা আমি তাকেও সম্মান জানাই। পশ্চিম মেদিনীপুর সম্মান জানাই। রাজনীতি পঞ্চায়েত কমিটির সম্মানীয় সভানেত্রী সীতা দলুই আমি তাকেও সম্মান জানাচ্ছি। রয়েছেন রাজনীতি কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজ্য বিশ্ববিদ্যালয় দাদা মহোদয় তাদেরকে